হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি একজন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই ইনফরমেটিভ। তাই ভিডিওটি আপনারা কোথাও এক সেকেন্ডও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরকম লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেট, যেটি নবান্ন থেকে সরাসরি পাওয়া খবর সূত্রে জানা যাচ্ছে যে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে নবান্নে কিন্তু রিপোর্ট পেশ করলেন। এই মুহূর্তে নবান্ন থেকে পাওয়া সবথেকে বড় আপডেট যেটি হচ্ছে যে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী, তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কিন্তু নবান্নে একটি রিপোর্ট পেশ করলেন এবং কর্মচারীদের ডিএ মেটাতে তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার। এবং প্রথম পর্যায়ে কিন্তু এই 15,000 কোটি টাকা প্রয়োজন আছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মেটানোর জন্য, এবং বাকি ডিএ মেটানো হবে পরে, তা রাজ্য সরকারি কর্মচারীদের বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এই মুহূর্তে নবান্ন থেকে পাওয়া সব থেকে বড় আপডেট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ নিয়ে কিন্তু রিপোর্ট পেশ হলো নবান্নে, এবং কর্মচারীদের ডিএ মেটাতে গেলে প্রথম পর্যায়ে 15,000 কোটি টাকার দরকার আছে। নবান্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে যে চলতি আগস্ট মাসেই কিন্তু অন্তত 20% ডিএ পেতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীরা। চলতি আগস্ট মাসে 20% ডিএ পেতে চলেছে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীরা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক রয়েছে আজ অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে, এবং অর্থ দপ্তরে কত টাকা জমা পড়েছে তার সমস্ত রিপোর্ট জমা পড়েছে নবান্নে। সরকারি অর্থ দপ্তরের মোট কত টাকা আছে সেই হিসাব, রাজ্য সরকারি কর্মীরা কত টাকা, সেই হিসাবে কত টাকা ডিএ পেতে চলেছে তার হিসাব পাওয়া গেল, এবং সমস্ত সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে। সুপ্রিম কোর্টের থেকেই জানানো হয়েছে যে কর্মচারীদের ডিএ তাদের ন্যায্য অধিকার, তা অবিলম্বে রাজ্য সরকারকে মেটাতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আজকের আপডেটটি এখানে। আপডেটে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।